আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা একটু জানবো যে যে স্প্রিং বুটের জন্য আমরা আসলে কোন কোন জিনিসগুলো ইউজ করব এবং জেডিকে এর ভার্সন কোনটা, আইডি কোনটা ইউজ করব সেটা একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে আমরা এখানে জেডিকে 7 ইউজ করব এবং স্প্রিং বুট 3 ভার্সন থাকবে। তারপরে ম্যাভেন 3 প্লাস, তারপরে হচ্ছে স্প্রিং ফ্রেমওয়ার্ক 6 এবং আমরা আইডি ইউজ করব হচ্ছে ইন্টেলিজে আইডিয়া এবং আমরা হচ্ছে যে স্প্রিং ইনিশিয়ালাইজারটা ইউজ করব। আর এর যদি একটু প্রি রিকুইজিট বলি যে আসলে কি কি জানতে হবে, বেসিক্যালি স্প্রিং বোট শুরু করার আগে আমাদের কোর জাভাটা একটু ভালোভাবে জানতে হবে, দেন ডাটাবেজের একটু কনসেপ্ট থাকা দরকার। তারপর হচ্ছে স্প্রিং এর কিছু কোর জিনিসগুলো জানা থাকলে সুবিধা হবে, যার কারণে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে স্প্রিং বোটের এই টিউটোরিয়ালের সাথে সাথে আমার একটা স্প্রিং ফ্রেমওয়ার্কের যে কোর যে বিষয়গুলা সেগুলা নিয়েও আমার একটা থাকবে, আপনার প্লেলিস্ট থাকবে। সেখানে হচ্ছে আপনারা স্প্রিং ফ্রেমওয়ার্কের যে কোর যে জিনিসগুলো সেগুলো আপনারা ওইখান থেকে জানতে পারবেন। তো এই জিনিসগুলো মোটামুটি জানা থাকলেই হচ্ছে যে আপনার জন্য স্প্রিং বুট বোঝা সহজ হবে। তো আমি ধরে নিচ্ছি যে এই জিনিসগুলা আপনারা জানেন, আর যারা না জানেন তারা হচ্ছে যে আমার ওই প্লে লিস্টগুলো একটু দেখে আসলে তখন আপনারা ওই জিনিস সম্পর্কে আইডিয়াগুলো পাবেন। তো আমরা স্প্রিং বুটের একটু কিছু অ্যানোটেশন নিয়ে জাস্ট পরিচয় বা দেখতে চাচ্ছি, কিন্তু এটা আমাদের খুব এই মুহূর্তে বোঝার তেমন কোনো দরকার নাই। যেমন এখানে অটো অ্যাড দেখতে পাচ্ছেন, যেটা আমরা ইউজ করব, অনেকবার ইউজ করব। তারপর হচ্ছে সার্ভিস, গেট ম্যাপিং, পোস্ট ম্যাপিং, পুট ম্যাপিং, ডিলেট ম্যাপিং, হ্যাঁ, রিকোয়েস্ট বডি, পাথ ভেরিয়েবল, রেস্ট কন্ট্রোলার। এগুলা নিয়ে আমি আসলে এখন কিছু বিস্তারিত আলোচনা খুব বেশি করতে চাচ্ছি না, কারণ এগুলা নিয়ে আলোচনা করলে আপনাদের থিওরিটিক্যাল জিনিসগুলা দেখতে গেলে তখন বেশি কঠিন মনে হবে, যার কারণে আমি আসলে চাচ্ছি যে আমরা প্র্যাকটিক্যালে গিয়ে এটা দেখব। এখানে জাস্ট একটু দেখে যান যে এখানে আমরা ভিতরে যখন যাব এরপরে যেন মনে হয় যে আসলে এই কনফিগারেশন গুলোর নাম আমরা শুনেছি। যদিও এই কনফিগারেশন গুলা ছাড়াও এই অ্যানোটেশন গুলো ছাড়া সরি অ্যানোটেশন গুলো ছাড়াও আমাদের আরো অনেক অ্যানোটেশন আছে, যেগুলো আমরা বিভিন্ন সময় কাজের ক্ষেত্রে কাজ করতে করতে আমরা সেগুলা শিখে যাব। বাট আমরা এখানে অনেক অ্যানোটেশন ইউজ করব, যেটাকে দিয়ে তারপরে অ্যানোটেশনটা দিতে হয়। যদি আমি একটু দুইটা জিনিসের কথা বলি, যেমন পোস্ট ম্যাপিং, ইউজার যে আপনার রিকোয়েস্ট পাঠায়, হ্যাঁ, যেটা এইচটিটিপি পোস্ট রিকোয়েস্ট নেয়, তো এইটা কিন্তু এই পোস্ট ম্যাপিং এর মাধ্যমে আমরা করি। পুট ম্যাপিং এ যেখানে আপডেট বা আপনার এই রিলেটেড, বা যদি ডিলেটের ক্ষেত্রে আমরা ডিলেট ম্যাপিং ইউজ করব। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে আমরা বেসিক্যালি আবার রেস্ট কন্ট্রোলার আছে বা কন্ট্রোলার আছে, আমরা রেস্ট কন্ট্রোলারই আমি অনেক সময় বেশিরভাগ সময় রেস্ট কন্ট্রোলারই ইউজ করি। তো এই জিনিসগুলো সম্পর্কে হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি করব। পরের ভিডিওতেই আমরা বেসিক্যালি একটা প্রজেক্ট নিব, প্রজেক্ট নিয়ে তারপরে হচ্ছে প্রজেক্টের ভিতরে বা প্রজেক্টের স্ট্রাকচারটা কি হয়, প্রজেক্টের ভিতরে কোন কোন জিনিসগুলো থাকে, সেই জিনিসগুলো হচ্ছে পরের ভিডিও থেকে আমি শুরু করব। এরপর এরপরের থেকে হচ্ছে আমরা কোডিং এর পার্টটা নিয়ে আলোচনা করব।